বিএনপি নেতা আনি সাহেব, আমার বন্ধুগণ, আমার ভাইরা, চরমোনা পীর সাহেবকে যে দিল রে ভাই, এ দেওয়া মানুষকে দেয় না। বেচারা বিএনপির জন্য এত কিছু করলো, যাদের জন্যই, যেই চরমোনার জন্য বিএনপি আজকে ক্ষমতায়, সেই বিএনপিকে এইভাবে ধুয়ে দিল। একটু ভিডিওটা দেখেন আপনারা, তারপরে কিছু কথা। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড। তারা হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল, এমন কোন দালালি ফাঁকা মার্কার ছিল না। তারা এই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে নাই। 2014 নির্বাচন বলেন, 2018 নির্বাচন বলেন, 2024 নির্বাচন বলেন, হাসিনাকে সহযোগিতা করে হাসিনা স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর, এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেঈমান হিসাবে চিহ্নিত। হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেঈমান হিসাবে, আত্মস্বীকৃত বেঈমান হিসাবে তারা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। তো আজকের এই বিএনপির নেতার বক্তব্য শুনে ওই যে ছোট কালে একটা কথা শুনেছিলাম, যার লাগিয়া করলাম চুরি সেই বানাইল চোর। ওরে, যার লাগিয়া করলাম চুরি সেই বানাইল চোর, মানুষ বড় বেঈমান। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই চরমোনার পীর সাহেবের নেতৃত্বে জামাত ইসলাম একটা বিশাল সমাবেশ ডেকেছিল। সেই সমাবেশে চরমোনার হুজুর ওয়াজ করলো, বক্তব্য দিল। এইখানে যারা বসে আছেন, যদি মুনাফিকি না করে তাহলে আমরা একটা বাক্স ইসলামের পক্ষে পাঠাবো এবং এই সমঝোতা কেউ ভাঙতে পারবে না। সম্মানীয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, ঠিকই নির্বাচনের আগে পুষ্করি চলে গেল, গিয়ে বিএনপিকে সুবিধা করে দিলেন। বিএনপি ক্ষমতায় গেল, ক্ষমতায় গিয়ে চরমোনা পীর সাহেবকে নিয়ে এমন এমন বক্তব্য দিচ্ছে রে ভাই, শোনাই বড় মুশকিল হয়ে যাচ্ছে। আজকে আনি সাহেব বলতেছেন, এই চরমোনার পীর সাহেব শেখ হাসিনাকে হাত পাকার বাতাস দিয়ে স্থায়িত্ব দিয়েছে 17 বছর। শুধু তাই নাই, চরমোনার পীর সাহেবকে আমাদের জামাতের বট বাহিনী গালি দেয়, বট বাহিনী তা গালি দেয় দালাল দালাল বলে। আমার ভাইয়েরা, জামাতের বট বাহিনী গালি দেয়, চরমোনাইকে দালাল দালাল বলে। আমরা প্রতিবাদ করেছি, চরমোনা কেন দালাল বলবা? এই জুলাই আন্দোলনে যখন 144 ধারা দিয়েছিল, সর্বপ্রথম চরমোনা নায়েবের আমিরের নেতৃত্বে 144 ধারা ভেঙ্গে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তারা রাজপথে নেমে গেল। তারপরও কেন দালাল বলবা? এখন যাদের জন্য দালাল বলল, যেই বিএনপির কারণে চরমোনাই জামাতের কাছে দালাল হয়ে গেল, বাংলাদেশ খেলাফত মজলিসের কাছে দালাল হয়ে গেল, সেই বিএনপি বলতেছেন চরমোনাই একটা জাতীয় বেঈমান, জাতীয় দালাল। ওরে, যার লাগিয়া করলাম চুরি, যার লাগিয়া করলাম চুরি সেই বানাইলো মোরে চোর। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন চরমোনাই মুখ দেখাবে কি করে? ইসলামী আন্দোলন চরমোনার নেতৃত্বে যতদিন পর্যন্ত এই দুই পীর থাকবে, ততদিন পর্যন্ত এই চরমোনায় এমনই হবে। এরা কষ্ট করবে, মার খাবে, প্রতিবাদ করবে। যত ভালো কাজের আছে প্রতিবাদ কিন্তু চরমোনায় আলাদা করে, তারপর দালাল হয়, কারণ চরমোনার নেতৃত্ব ভালো না। বর্তমান যিনি, যাকে এই যে চরমোনা সেক্রেটারি বানালো, মহাসচিব বানালো, বেচারা 5000 ভোটও পাইনি। আরে ভাই,
এরকম অযোগ্য লোকগুলোকে আপনারা কেন এত বড় বড় পদ দেন? আপনারা পীর থাকেন, আমির আরেকজনকে ভালো লোককে বানান, দেখেন কাজ হবে, কাজ হবে। কিন্তু চরমনাই, যদিও আমি এই পরামর্শটা দিই, কিন্তু জীবনেও এরা মানবে না, কারণ মানার অপশন নাই। কারণ এদের ধর্মে, কি বলছে ধর্মটা না, মানে এদের তরিকায় নিয়ম হলো ছেলে বাপ মারা যাবে, ছেলে হবে সেই পীর, যোগ্য হোক আর না হোক। বাপ মারা যাবে, আমির হবে ছেলে, যোগ্য হোক আর না হোক। একটা পারিবারিক তন্ত্র চলছে। কি তন্ত্র? পারিবারিক তন্ত্র। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, তাহলে এই বেনপির সাথে তাকে লাভ হলো কি? আবার বলল, এই যে আওয়ামী লীগের দালাল হয়ে আওয়ামী লীগের কোলে উঠে বেচারারা মনে করেছিল আমাদেরকে একটা ভালো সুবিধাজনক স্থানে আমাদের নিয়ে যাবে। তারা বরিশালে নির্বাচনে দাঁড়ালো, আর ভাইরা মেয়র তো দেওয়া হওয়া তো দূরে থাক, দন্দন মুবারক শহীদ হলো। সেই দন্দন মুবারক শহীদ হওয়া দিয়েও আমাদের বিএনপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কাদের তো না, সালাউদ্দিন চৌধুরী এটা নিয়েও ব্যঙ্গ করলো। সর্বনার মান সম্মান কোথায় গিয়ে ঠেকেল। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, যাই হোক, একটা কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। সেটা হলো, আসলে জাতের প্রতি ভালোবাসা দেখায়, এক ছাগল আর এক ছাগলের উপর ভালোবাসা দেখায়, এক বাঘ আর এক বাঘের উপর ভালোবাসা দেখায়, এক সিংহ আর এক সিংহের উপর ভালোবাসা দেখায়। প্রত্যেকটা জাতি তার স্বজাতির উপরে আকৃষ্ট থাকে। তুমি ইসলামী দল করো, তুমি মাথায় টুপি, গায়ে জুব্বা, তুমি টুপি আলা, তোমার মর্যাদা টুপি আলারাই বোঝে। এজন্য আমি বলি রে ভাই, এই দেশে যদি তুমি সম্মানের সাথে বাঁচতে চাও, তাহলে সমস্ত ইসলামী দল মিলে একসাথে একত্রিত হয়ে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাতিলের বিরুদ্ধে লড়াই করো। ইনশাআল্লাহ তোমরা যদি নীতিতে এক হতে পারো, 10 না, আগামী 5 বছর পরেই দেখবে তোমরা একটা মানসম্মত জায়গায় পৌঁছে গেছো। এই দেশের জনগণকে যখন আমি বলি তোমরা অমুককে ভোট দাও কেন, অমুককে ভোট দাও কেন, কত হুজুর আছে দাঁড়িয়ে আছে, কত মুফতি আছে দাঁড়িয়ে আছে, কত মাওলানা আছে দাঁড়িয়ে আছে, তাদের কেন ভোট দাও না? ওরা আমাকে ডাক দেয়া বলে, হুজুর কারে ভোট দিব? তোমাদের মধ্যেই তো মিল নাই। এক হুজুর আর এক হুজুরের উপরে চড়াও হইছো, একজন আর একজনকে কাফের ফতোয়া দাও, একজন আবরজনকে বাতিল ভণ্ড ফতোয়া দাও। তে তোমরা নিজেরাই ঠিক না, তার চেয়ে ভোটটা বসায়া লাভ নাই। আমরা অমককে দিলেও লোকটা চোর হলেও তো তার কাছে যাইতে পারবো। তোমাদের কাছে ভোটটা দিয়ে খালি খালি ভোটটা পচায় লাভ কি? তোমরা এক হয়ে আসো, তারপরে তোমাদেরকে কথা কিন্তু ঠিক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের কওমি আলেমরা এত ভালো হুজুর, ওদের দেখা যাচ্ছে 14 হুজুরের 16টা দল, 14 হুজুরের 16টা দল। কে ভাই, তোমরা নাকি নবীর ওয়ারিস, তোমরা নাকি আল্লামা মুফতি মুহাদ্দিস, কোরআন শরীফে তোমরা পড়াও ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, অথচ নিজেদের মধ্যে গুতাগুতি করে 14টা হুজুরের 16টা দল করে বসে আছো। জনগণ তোমাদের পক্ষে থাকবে কেমনে? থাকে কারা? আমার মতন যারা কি করার উপায় নাই, এ হুজুর বাস করুক আর না করুক দিদি, খারাপ হোক আর ভালো হোক দিদি, আসলে হুজুরের নীতিও ঠিক নেই। এই জন্য বলি, হুজুরেরা আর বিভেদ নয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া
ওয়ালা তাফাররাকু, এ কথার পরে উদ্বুদ্ধ হয়ে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, এই আয়াতের উপরে ঐক্যবদ্ধ হয়ে বুনিয়ানুম মারসুস হয়ে যাবে। তোমরা যদি একসাথে দাঁড়াও, আল্লাহর কসম করে বলি, এদেশে ইসলাম কায়েম হতে দেরি হবে না।